সুন্দর আচরণ বিনিয়োগ। মোহাম্মদ হাবিবুর রহমান। সাধারণত মানুষ তার জীবনযাপন কার্যাবলী সম্পাদনের সময় যে অভিব্যক্তি প্রকাশ করে তাকেই আমরা আচরণ বলে থাকি। কৃতকর্মের মাধ্যমে মানুষের আচরণ প্রকাশ পায়। মানুষ মনে মনে যা চিন্তা করে এবং কাজের মাধ্যমে যেগুলো প্রতিফলিত হয় তাকেই আচরণ বলা যায়। মানুষের মন জয় করার সহজতম পন্থা হল সুন্দর আচরণ করা। সুন্দর ব্যবহার ও আচরণের কিছু উদাহরণ: কারো সঙ্গে বিনয়ের সাথে নম্র ও ভদ্রভাবে কথা বলা, শ্রেণীভেদে সুন্দর সম্বোধন ও সালাম বিনিময় করা, কুশলাদি জিজ্ঞেস করা ও পরিবারের খোঁজ নেওয়া, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা, ধমকের সুরে ও কর্কশ ভাষায় কথা না বলা, অহেতুক অন্যের সমালোচনা ও পরনিন্দা না করা, কাউকে অপমানপদস্থ, তুচ্ছ, হেয় বা ছোট না করা, উচ্চ আওয়াজে ও গম্ভীর মুখে কথা না বলা, আন্তরিকতার সাথে সর্বদা হাসিমুখে কথা বলা, ঝগড়া ফ্যাসাদে লিপ্ত না হয়ে যৌক্তিক আচরণ করা, ভুল হলে তাৎক্ষণিক ক্ষমা চাওয়া বা সরি বলা, কেউ সাহায্য করলে আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা জানানো, কারো বিপদে পাশে থাকা ও দায়িত্বশীল আচরণ করা, বসার স্থান, খাবার ও অন্যান্য সুবিধাদি শেয়ার করা, কারো কাজ করতে পারলে দ্রুত করা, কারো কাজ করতে না পারলে উপযুক্ত কারণ ব্যাখ্যা করা এবং অন্যের সুখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া। এছাড়া কারো বিপদে দেখা করে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করাও সুন্দর আচরণের প্রকাশ। আন্তরিকতায়, কথাবার্তা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা সুন্দর আচরণ প্রকাশ করে থাকি। সুন্দর আচরণ আমরা সবাই প্রত্যাশা করি, কিন্তু আমরা প্রায়ই অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার করতে ভুলে যাই। সামান্য অসতর্কতার কারণে আমাদের আচরণে অন্যজন অনেক কষ্ট পেতে পারে। তাই আমাদের সবসময় সচেতন থাকা উচিত, যাতে আমাদের আচরণে কেউ বিন্দুমাত্র কষ্ট না পায়। যার আচরণ যত বেশি সুন্দর সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান ও শ্রদ্ধা করে। যার আচরণ ভালো নয়, সবাই তাকে ঘৃণা করে ও এড়িয়ে চলে। সুন্দর ব্যবহার সুন্দরভাবে কথা বলার মাধ্যমে সুন্দর মনের পরিচয় বহন করে। হাসিমুখে সম্ভাষণ জানানোর মাধ্যমে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটে। মানুষ তার উত্তম আচার ব্যবহার দ্বারা সমাজে আলাদা একটা অবস্থান তৈরি করে নিতে পারে। সঙ্গত কারণ ছাড়া কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া ঠিক না। আবার বিবাদে লিপ্ত হলেও দ্রুত তা নিরসন করে পুনরায় সুসম্পর্কে ফিরে আসা দরকার। সুন্দর আচরণ দ্বারা পবিত্র মনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট দিতে পারে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে আচরণ করা। সুন্দর ব্যবহারের কারণে যে মুখটি প্রিয় হয়, বিপরীতভাবে অসুন্দর ব্যবহার করায় সেই মুখটি অপ্রিয় হয়ে যায়। তাই সবার সঙ্গে সুন্দর আচরণ ও সুন্দর ব্যবহার করতে হবে। উত্তম আচরণ উন্নত ব্যক্তিত্বের পরিচায়ক। সুন্দর ব্যবহার ও আচরণ মানুষকে সম্মানিত করে। সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, পরকালে বিনিময় হিসেবে মিলে অনন্ত সুখের জান্নাত। অশ্লীল বাক্য বিনিময় মন্দ লোকের হাতিয়ার। আচার আচরণে মন্দ বিনিয়োগ সুফল বয়ে আনে না, বরং দিনশেষে অন্তঃসার শূন্য। মানুষে মানুষে দূরত্ব বাড়ায়। অশোভন, অশ্লীল কথা ও আচরণের সঙ্গে উত্তম চরিত্রের সম্পর্ক নেই। এজন্য সুন্দর আচরণের মাত্রা বাড়াতে হবে এবং মন্দ আচরণের মাত্রা কমিয়ে ক্রমান্বয়ে নিঃশেষ করে ফেলতে হবে। শিশুরা অনুকরণ প্রিয়। তাদের সাথে সুন্দরভাবে আচরণ করতে হবে। সুন্দর আচরণ থেকে তারা শিখবে এবং তারাও চর্চা করবে। শিশুর সুন্দর আচার-আচরণ গঠনে মূল ভূমিকা পালন করে পরিবার। পরিবার থেকেই শেখাতে হবে বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আর ছোটদের কিভাবে স্নেহ করতে ও ভালোবাসতে হয়। তাছাড়া শিশুরা একটু বড় হলেই বাইরের অন্য শিশুদের সঙ্গে মেলামেশা করে, ফলে তাদের আচার-আচরণে পরিবর্তন আসতে পারে। যদি বুঝতে পারেন শিশু খারাপ কিছু শিখছে, তাহলে দেরি না করে তাকে শোধরানোর চেষ্টা করতে হবে। আর নিজের সন্তান সবসময় ভালো, এ কথাটি বলার আগে পরখ করতে হবে। চারিত্রিক সৌন্দর্য দ্বারা মানুষের ভালোবাসা ও সম্মান হাসিল করা যায়। তাই মিষ্টি হাসি,
মধুর আচরণ ও কোমল চিত্তের অধিকারী হওয়া পরিবার প্রধানদের অপরিহার্য বৈশিষ্ট্য। সবার সঙ্গে মিলেমিশে থাকা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করা ঈমানের অংশ। আর যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে সবাই পছন্দ করে। ধর্মীয় দৃষ্টিতেও সদাচরণের গুরুত্ব অপরিসীম। সবার সঙ্গে সদাচরণ করতে হবে। পিতামাতা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন, অসুস্থ ব্যক্তি, প্রতিবন্ধী, বাসার দারোয়ান, গৃহকর্মী ও রিকশাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। মানুষের সঙ্গে কথা বলতে হবে বিনয়ী হয়ে, নম্রভাবে ও আন্তরিকতার সাথে। তাহলে অন্যরাও আমাদের সাথে সুন্দর আচরণ করবে। আমরা অনেকের সাথে যোগাযোগ রক্ষা করি, সুসম্পর্ক বজায় রাখি, বিপদে পাশে থাকি, অনেক দিন পরে কারো সাথে দেখা হলে ফেলে আসা স্মৃতি রোমন্থন করি, বুকে জড়িয়ে ধরি, আবেগে আপ্লুত হই। সুন্দর আচরণ বিনিয়োগের লভ্যাংশ হিসেবে এসব পাওয়া যায়। সুন্দর আচরণ করতে কোনো অর্থ ব্যয় করতে হয় না, কিন্তু বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায় যা অমূল্য। তাই টেকসই ও উন্নত জীবন গড়তে সুন্দর আচরণই উত্তম বিনিয়োগ, যেখানে নিশ্চিত লাভ রয়েছে।